তাহলে দেখো প্রবলেমটা কি, 5% লাভে 1000 টাকার শার্ট কয় টাকায়, এটা কি বিক্রি, আর কি বের করতে হবে লাভ। তাহলে এইখানে যে ডাটাগুলো আছে, যে তথ্যগুলো আছে, এখান থেকে দেখে দেখে আমরা কি বুঝতে পারতেছি, এখানে কি দেওয়া আছে যে 5% লাভ, এই কথাটা মানে কি? এই কথাটার মানে হচ্ছে 100 টাকায় কত টাকা করে সে লাভ করছে, 5 টাকা। তাহলে 200 টাকা কত লাভ হবে, 10 টাকা, তাই না? তাহলে 300 টাকায় 15 টাকা, তাই না? তাহলে 1000 টাকায় যদি লাভ করে তাহলে কত টাকা লাভ হচ্ছে, তাহলে এই 1000 টাকা কত টাকা লাভ হচ্ছে, এটা যদি আমি ভেঙে ভেঙে চিন্তা করি, দেখো 100 টাকা কয় টাকা লাভ, 100 টাকা তার লাভ হচ্ছে 5 টাকা, 200 টাকায় অর্থাৎ 5 কয়টা, 2টা না, 10 টাকা, 300 টাকায় 15 টাকা, তাই না? তাহলে একইভাবে অর্থাৎ দেখো 3-এর সাথে 200 টাকাতে, 200 টাকার মধ্যে 100 কয়টা আছে, 2টা আছে, তাই 5-এর কি ডাবল। 300 টাকার মধ্যে 100 কয়টা আছে, 3টা আছে, তাহলে লাভ হচ্ছে কত, আছে 3 গুণ, তাই না? তাহলে আমি যদি 1000 টাকা বলি, 1000 টাকার মধ্যে 100 কয়টা আছে বলো তো, 10টা, তাহলে কত টাকা লাভ হবে, 50 টাকা, তাই না? হ্যাঁ, 50 টাকা লাভ হবে। তারপরে আমাদের এখানে অ্যান্সারটা লাভের পরিমাণটা হবে কত, লাভ কত হবে, 50 টাকা লাভ হবে। আর 50 টাকা লাভ করে যদি বিক্রি করি আমি, তাহলে কয় টাকা বিক্রি করতে হবে, 1000 টাকা দিয়ে কিনেছি, 50 টাকা লাভ করতে হলে কয় টাকা দিয়ে আমাকে বিক্রি করতে হবে, 1050 টাকা আমাকে বিক্রি করতে হবে, তাই না? 1050 টাকা আমাকে বিক্রি করতে হবে। তার মানে আমাকে আমার বিক্রি কত বের হতে হবে, 1050 টাকা, আর লাভ বের হতে হবে 50 টাকা, ঠিক আছে না? হ্যাঁ, তা এই যে আমরা এই যেটা করলাম, এই হিসাবটা করলাম আমরা কিভাবে করলাম, মুখে মুখে বুঝে বুঝে করলাম, তাই না? কিন্তু এখন আমাকে তো এটা অঙ্ক আকারে করতে হবে, তাই না? অঙ্ক করে কি অঙ্ক করেও বের করতে হবে কি, যে আসলে এটাই তার বিক্রি এবং এটা তার কি। আবুজি কি করছেন আপনি, ডন্ট মেক এ নয়েজ, ওকে ফাইন। তাহলে এখন কত সিস্টেম কি দেখো, 5% যে লাভ, সেটার যে ডাটাটা সেটা আমরা আগে লিখবো, 5% লাভে ক্রয় বিক্রয় লাভ, এই তিনটা আমি লিখে ফেলি। ক্রয় সবসময় কত লিখতে হবে, 100, তাই না? 100 টাকার মধ্যে যদি 5 টাকা লাভ করো, তাহলে বিক্রি কত দিতে হবে, 100 টাকা কিনা 5 টাকা লাভ করতে গেলে 105 টাকা বিক্রি করতে হবে। আর লাভ কত হচ্ছে 5 টাকা। প্রথমে আমাকে কি বের করতে হবে, প্রথমে বিক্রি, তাই না? তো বিক্রির জায়গায় আমি নিচে কি দিলাম, একটা হোয়াট দিলাম, অর্থাৎ বিক্রিটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। আর এখানে ক্রয় বা লাভ, এই দুটি ডাটার মধ্যে কোন ডাটাটা এখানে দেওয়া আছে, দেখো তো, এটা 1000 টাকার শার্ট, এটা মানে কি, এই টাকাটা দিয়ে কি করেছে, শার্টটা ক্রয় করেছে। তাহলে 1000 টাকা কোথায় বসাবো, ক্রয় করাবো বসাবো তুমি 1000, ঠিক আছে? তাহলে এখন কোন দুইটার ভিতরে সম্পর্ক স্থাপন করতে হবে, এই ক্রয় আর লাভের মধ্যে নাকি ক্রয় বিক্রয়ের মধ্যে, ক্রয় আর বিক্রয়ের মধ্যে, ঠিক আছে? ক্রয় বিক্রয়ের ভিতরে আমরা সম্পর্ক সেটা হিসাব করে আমরা দেখি, এক পাশে দেখি হচ্ছে ক্রয়, আরেক পাশে কি দেখবো বিক্রয়, ঠিক আছে? ক্রয় আমরা শুরু করবো কোনটা দিয়ে, এই 100-র এই সম্পর্ক, ঠিক আছে? 100 টাকা যদি ক্রয় হয়, তাহলে বিক্রয় কত হচ্ছে 105 টাকা, তাই না? তাহলে 1 টাকা যদি এখন ক্রয় হয়, তাহলে বিক্রয় কত হচ্ছে 5/100, তাই না? 100 টাকায় যতটুকু বিক্রয় হচ্ছে, 1 টাকা যদি ক্রয় হয়, তাহলে তার বিক্রি কি একটু কম হলেই এখানে যেটা থাকবে তার নিচে লিখতে হবে, ভাগ করে লিখতে হবে, তাই না? এটা তো জানো। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন ক্রয় কত, এখানে 1000 টাকা, তাই না? আমি সেটা লিখি। আব্বু শব্দ করছেন কেন আব্বু, ওই যে ফ্যান, ওই যে কারেন্ট আছে এখানে, কারেন্ট। আচ্ছা,
1000 টাকা যদি তখন ক্রয় হয় তাহলে বিক্রয় এখন এই 1 টাকা ক্রয়ের যে বিক্রয় তার থেকে 1000 টাকা ক্রয়ের বিক্রয় বেশি হবে না কম হবে? বেশি হবে, তাই না? তাহলে এই 1000 টাকা কোথায় লিখতে হবে, উপরে না নিচে? উপরে। তাহলে আমার উপরে লিখি 5 গুণ 1000, নিচে হচ্ছে আমরা এই 2 শূন্য, ঠিক আছে? তাহলে এই 10 আর 105 এটা গুণ দেবো কি হবে, আগে এই শূন্য কাজ না করে শুধুমাত্র 1 দিয়ে পুরোটাই গুণ দিয়ে দেবো। দেখো 105 আর 1 গুণ দিলে 105 থেকে 105 না শূন্য বসে গেল। এই যে কত বিক্রয় 1050, আমরা এখানে কত বিক্রয় বের করেছিলাম 1050, 1050 বিক্রয় বেড়ে গেছে। এবার মনে করো লাভ বের করতে হবে, ঠিক আছে? লাভ যখন বের করবো তাহলে আমরা কোন দুটার ভিতরে সম্পর্ক স্থাপন করবো? কোন দুটার ভিতরে সম্পর্ক স্থাপন করবো? লাভ আর ক্রয়ের মধ্যে। তখন আর বিক্রয় হিসাব করবো না, তখন লাভ আর ক্রয়ের মধ্যে, ঠিক আছে? তাহলে সেই লাভ আর ক্রয়ের যে 100 টাকার যে হিসাব সেটা নিয়ে আমরা কাজ শুরু করি, ঠিক আছে? আমরা এখানে আগে লিখবো ক্রয় আর এর পাশে লিখবো এখন লাভ বের করতেছি লাভ, ঠিক আছে? ক্রয় যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় হচ্ছে না, ক্রয় যদি 100 টাকা হয় তাহলে লাভ কত? যদি লাভ বের করতে হবে, এবার লাভের হিসাব আমরা করতেছি। লাভ কত? 5 টাকা। একটা যদি ক্রয় হয় তাহলে লাভ হচ্ছে 5/100। ক্রয় যদি 1000 হয় তাহলে লাভ 5 গুণ 1000 ভাগ 100, তাই না? বুঝতে কাটাকাটি করো, 2 কাটা, 5 একে 5, পরে শূন্য বসে গেল 50 টাকা, বুঝছো? তা আমরা এখানে লাভ কত হওয়ার কথা ছিল 50, এখানে লাভ হচ্ছে কত 50, ঠিক আছে? তাহলে তুমি ব্যাপারটা বুঝতে পেরেছ? হয়তো এই সেম অঙ্ক তোমাকে আরেকটা দিচ্ছি, তুমি সেটা করো, ওকে? একই আইটেমের অঙ্ক অনেকগুলো করতে থাকলে ওই অঙ্ক থেকে ঘুরে ফিরে আমরা আর অঙ্ক তৈরি করতে শিখতে পারবো। যেমন ধরো আমরা কিন্তু এখন একটা কাজ করতে পারি, দেখো এই দুইটার ভিতরে সম্পর্ক স্থাপন করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই দুইটার ভিতরে সম্পর্ক স্থাপন করে দেখা যাচ্ছে যে আমি এটা দিয়ে দিলাম, তোমাকে এখন কি বের করতে হবে, লাভ বের করতে দিলাম, আর কি বের করতে দিলাম, ক্রয় বের করতে দিলাম। এটা কি, এটা বিক্রয়, তাই না? এটা বিক্রয়, আর এটা কি লাভ, লাভ, তাই না? এই বিক্রয় আর লাভ বের করেছি কি থেকে, আমাদের কি দেওয়া ছিল এখানে, এটা কি দেওয়া ছিল, 1000 টাকা কি ছিল, ক্রয় ছিল, ক্রয় দেওয়া ছিল। আমরা সেখান থেকে কি বের করলাম, বিক্রয় আর লাভ বের করলাম। এবার মনে করো যে আমি তোমাকে দিলাম, যে মনে করো শুধুমাত্র আমি এটা দিলাম, এই বিক্রয়টা দিলাম, বিক্রয় দিয়ে বললাম তুমি এখন কি বের করবা, এই লাভ বের করবা আর কি বের করবা, ক্রয় বের করবা, ঠিক আছে? তাহলে তাই যদি দিই তাহলে অঙ্কটা কেমন হবে বলো তো? অঙ্কটা কীভাবে লিখবো আমরা সেটা এখানে মডেল কীভাবে লিখবো আমরা, 5% লাভে 1050 টাকায় কী করেছে সে, বিক্রি করেছে, তাহলে তার ক্রয় কত আর লাভ কত, ঠিক আছে? লিখতেছি যে একটা প্রবলেম থেকে কতগুলো প্রবলেম বানানো যায়, দেখো 5% লাভে 1050 টাকায় কী করেছে সে, বিক্রি করেছে। তাহলে আমাকে এখন কী বের করতে হবে, 1 নম্বরে ক্রয় কত আর কি কত, লাভ কত, ঠিক আছে? এটা কি দিয়ে, এখানে কি দেওয়া ছিল, বিক্রি, আমাকে কী বের করতে হবে এবার, ক্রয় আর লাভ, ঠিক আছে? এবার এই একই প্রবলেম মনে করো যে আমি একই প্রবলেম আমি এবার আরেকভাবে লিখতেছি। এবার আমি কি দিয়ে করবো দেখো, লাভটাকে দিবে, লাভটাকে দিয়ে আমি কি বের করতে বলবো, বিক্রয় আর ক্রয় বের করতে বলবো, বিক্রয় আর ক্রয় বের করতে বলবো। কোন ডাটা দিয়ে দেবো আমি এখানে, এটা কি লাভটা দেবো, ঠিক আছে? তাহলে সেটা কীভাবে বানাবো দেখো, একই জিনিস আর কাজ করে লিখবো, কী লিখবো, 5% লাভে কত টাকা লাভ করেছে, 5% লাভে
বিক্রি করার ফলে তো লাভ হয়েছে কত টাকা? 50 টাকা। তাহলে আমি এখন কি লিখবো তাহলে? 5% লাভে 50 টাকা লাভ হলে 5% লাভে 50 টাকা লাভ হলে 1 নম্বরে ক্রয় কত আর কি বিক্রয় কত। ঠিক আছে, তাহলে এবার দেখো একই প্রবলেম। আমি এখানে কি দেওয়া ছিল? এখানে কি দেওয়া ছিল? এখানে ক্রয়, আমি কি বের করেছি? বিক্রি লাভ। একই সমস্যা, এখানে আমি কি দিয়েছি? আমি কি দিয়েছি? বিক্রি। কি বের করতে বলছি? ক্রয় আর লাভ। একই সমস্যা, এখানে আমি কি দিয়েছি? এখানে লাভ দিয়েছি। কি বের করতে বলছি? ক্রয় আর বিক্রয়। ঠিক আছে, এবার একটা প্রবলেম থেকে তাহলে কতগুলো প্রবলেম আমরা তৈরি করে ফেললাম? 6টা প্রবলেম। এটা প্রবলেম ছিল, এই 2টা প্রবলেম করলাম, আবার এখান থেকে কি আবার 2টা প্রবলেম করলাম, আবার এখান থেকে 2টা প্রবলেম করলাম। ঠিক আছে, 6টা প্রবলেম হয়ে গেল। তাহলে এখান থেকে উত্তর কোনটা বেরোবে? উত্তর এখান থেকে যা উত্তর আছে এগুলো উত্তর বেরোবে, কিন্তু একটা জিনিসই কয়েকবার উল্টায় পাল্টায় করার একটা কি হয়ে গেল? আমাদের প্র্যাকটিস হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা তুমি নিজে ট্রাই করবা, যে আটকে যাওয়ার সাথে সাথে কি দেখবা যেখান থেকে। ঠিক আছে, কোনটার সাথে কোনো সম্পর্ক দেখে তুমি এটা করবা, দিয়ে আবার এটা করবো। ওকে, তো সেটা এখন ট্রাই করে তুমি করো, আটকে গেলে দেন আমি তোমার সাপোর্ট করবো।